সম্পাদ্য 4 আঁকার জন্য আমাদের হাতে কি কি উপাত্ত দিয়েছে? 3টা বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে 2টা অন্তর্ভুক্ত কোণ, মোট হচ্ছে 5টা উপাত্ত। এগুলোর হেল্প নিয়ে আমাদের মূলত আঁকতে হবে চতুর্ভুজ। এখন কি ধরনের চতুর্ভুজ, কি নাম হবে, এগুলো তারা জানতে চায় নাই। জাস্ট 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হইলেই চলবে। তো এখন উদ্দিষ্ট চতুর্ভুজ হওয়ার জন্য তাদের দেওয়া উপাত্তগুলোকে আমাদের ঠিক ঠিক জায়গায় ব্যবহার করতে হবে। ঠিক ঠিক জায়গায় কেমন? এই যে 2টা অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই বাহুর সাথে 2টা কোণকে ব্যবহার করতে হবে। আপনি যদি ভূমিতে একটা বাহুকে কেটে নেন, তাহলে সেই ভূমির 2 পাশে কোণ 2টাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলেই হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ হয়ে যাবে। তাহলে এখন আমরা তাদের উপাত্তগুলোকে যদি এখন ম্যানুয়ালি করতে চাই, এটাও কিন্তু আমাদের অনুশীলনীর মধ্যে আছে। তবে ওইখানে আমাদের সুনির্দিষ্টভাবে দৈর্ঘ্যগুলো বলা আছে। 3টা বাহুর মধ্যে কে কত, 2টা কোণের মধ্যে কে কত ডিগ্রি, ওইটা সুনির্দিষ্ট মাপ নিয়ে আঁকতে হবে। তো এখানে আমরা ইচ্ছামতো নিব। প্রথমে আমরা 3টা বাহুর দৈর্ঘ্য ইচ্ছামতো নিয়ে নেই। এখানে আমি একটা বাহুর দৈর্ঘ্য নিলাম, তারপরে হচ্ছে এখানে আরেকটা বাহুর দৈর্ঘ্য নিলাম, সর্বশেষ এই যে আমার 3 নম্বর বাহু। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য আমরা নিলাম। এবার আমরা নিব হচ্ছে 2টা কোণ। উপাত্তগুলোকে সবসময় বাম দিকে চাপাইয়ে নিতে হয়। ঠিক আছে? তাহলে 3টা বাহু নিলাম আর 2টা কোণ। কোণগুলো হচ্ছে আমরা ইচ্ছা মতো নিচ্ছি। আমি এটা 2টা কোণে আমরা সূক্ষ্মকোণ নিব। সূক্ষ্মকোণ নিব। তাহলে এই যে 2টা কোণ, একটার নাম দিব x আর একটার নাম দিব হচ্ছে y, আর বাহু 3টা হবে যথাক্রমে a b আর হচ্ছে c। তাহলে এই যে উপাত্তগুলো, এগুলোর বর্ণনাটা নাম মেনশন করে বলাটাই হবে আমাদের বিশেষ নির্বাচন। পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু এই যে প্রশ্নটা মানে সাধারণ নির্বাচনটা লিখতে হয় না, সরাসরি আমরা চিত্র এঁকে ফেলবো। তারপরের থেকে আমাদের লেখার প্রক্রিয়া, অর্থাৎ শুরুতেই আমরা চিত্রের পরে বিশেষ নির্বাচন লিখে তারপর আমরা অঙ্কনের বিবরণে চলে যাব। এখন বিশেষ নির্বাচনে কি লিখবো? এখানে প্রশ্নে যে ব্যাপারগুলো দেওয়া আছে এই ব্যাপারগুলোই জাস্ট আমরা উপাত্তগুলোর নাম মেনশন করে দিলেই হয়ে যাবে। যেমন আমরা যদি এখন বিশেষ নির্বাচন লিখি, তাহলে আমাদের লিখতে হবে কি, যে মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি ও সি। হ্যাঁ, তারপর এবং বা ও 2টি অন্তর্ভুক্ত কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, বাস চতুর্ভুজটি আঁকতে হবে। বাস তাহলে এরপরে আমরা এখন অঙ্কনে যা যা করব সে কাজগুলো, কোনটার পরে কোন কাজটা করেছি, তারপরে কোন কাজটা করেছি, মানে এই যে কাজের প্রক্রিয়াগুলো লিখে দেওয়াটাই হয়ে যাবে আমাদের অঙ্কনের বিবরণ। এখানে কিন্তু কোনো মিছা কথা বা রূপকথার গল্প কাহিনী সাজিয়ে লেখার মতো সুযোগ নেই। যেমন এখন আমি যেটা লিখতেছি আর চিত্র কিন্তু ডান দিকে চাপাইয়া আঁকতে হবে। এখন আমি কি কাজ করতেছি, এই যে আমি একটা রশ্মি নিলাম যেটার নাম দিলাম হচ্ছে বিই। তাহলে আমি অঙ্কনের বিবরণে প্রথমে লিখবো বিই যে কোনো একটা রশ্মি নেই। আচ্ছা, তারপরে 2 নম্বরে সিরিয়ালে আমি যে কাজটা করব, আমার এখানে একটা বাহু আছে এ, আমি এ বাহুর মাপ নিয়ে এই বিই থেকে হচ্ছে আমি কেটে দিলাম। কাকে কাটলাম, কতটুকু কাটলাম সেটার নাম দিলাম হচ্ছে আমি সি দিলাম আমি এখানে। তাহলে আমি বলবো কি, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কাটি। বাস, এটা তো মিছা কথা না, আমি মাত্র কাজটা করলাম, এই কাজটাই আমি লিখে দিব। আচ্ছা, তারপরে এই যে অন্তর্ভুক্ত কোণের কথা বলেছে, এখন এই বাহুটার সাথে কোণ 2টাকে আমরা ব্যবহার করে দিব। যে বাহুটা আমরা কেটে নিলাম, এই বাহুর 2 পাশে এই যে একটা বিন্দু, এই যে সি বিন্দু, এই দুটো বিন্দুতে আমরা কোণ 2টাকে ব্যবহার করে দিব। তাহলে আসেন যদি আমরা ব্যবহার করি, প্রথমে আমরা এক্স কোণটার মাপ নিয়ে এখানে করব। একটা বৃত্তচাপ নিলাম ইচ্ছা মতো। আমাদের পেন্সিলটা আজকে যেহেতু প্রবলেম হয়ে গেছে, আমরা কলম দিয়ে করি আজকে। তাহলে এই যে দেখো, একটা কোণ এর মতো হুবহু আর একটা কোণ হবে কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এই জায়গাটার উপরে। এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে? এখানে যত ডিগ্রি আছে ঠিক এই মাপটা নিয়ে যখন আমরা এখানে বসাবো, সেম ডিগ্রিটা এখানেও কিন্তু তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা কিন্তু নড়চড় করা যাবে না। আচ্ছা, তাহলে বি বিন্দুতে এক্স কোণের মাপ নিলাম। এবার সি বিন্দুতে আমরা এই যে ওয়াই কোণের মাপ নিব। তাহলে ইচ্ছা মতো একটা এই যে বৃত্তচাপ নিলাম, এই বৃত্তচাপটাই আমরা এখানে সি বিন্দুতে বসাবো। তারপরে আমাদের ওয়াই কোণের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে এই যে বৃত্তচাপ করে ফেললাম। তাহলে এখন যে কাজটা করলাম, বি ও সি বিন্দুতে এক্স ও ওয়াই কোণে সমান করে আমরা কোণ পাইলাম। এখন সেই কোণগুলা আমরা নাম দিয়ে দিলে আমাদের পরিপূর্ণ হবে কাজটা। তাহলে আমি নামগুলো লিখে দিই, সি বি এখানে দিলাম এফ আর বি সি জি দিলাম।
এখন যে কাজটা করলাম এটাকে যদি আমি খাতায় লিখি, এটা কিন্তু ৩ নাম্বার সিরিয়ালের কাজ। ১ আর ২ নাম্বার সিরিয়ালের কাজ কি সেটা আমরা বলে ফেলেছি। ৩ নাম্বার সিরিয়ালের কাজটা হচ্ছে বি ও সি কে কেন্দ্র করে। মানে বি তে আমি একবার পেন্সিল কম্পাস বসাচ্ছি, আবার সি বিন্দুতে পেন্সিল কম্পাস বসাচ্ছি। এজন্য বলতে হবে বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে। যথাক্রমে কথার মানে হচ্ছে বি এর কথা আগে বলেছি, তার মানে বি বিন্দুতে এক্স কোণের মাপ নিয়ে করেছি। সি বিন্দুর কথা পরে বলেছি, তার মানে ওয়াই কোণটা সি বিন্দুতে বসাচ্ছি। যথাক্রমের মানে দ্বারা এটাই বোঝায়। যথাক্রমে এক্স ও ওয়াই কোণের সমান করে সি বি এফ ও বি সি জি কোণ আঁকি। কোণের নামটা মাঝখানে রাখতে হবে, বা এফ বি সি ও জি সি বি কোণ আঁকি, যেভাবেই বলেন কোণের নামটা মাঝখানে রাখতে হবে। বাস, তাহলে এখন আমরা দেখেন অলরেডি আমাদের উপাত্ত ব্যবহার করা হয়ে গেছে ৩টা, একটা বাহু আর এই যে ২টা কোণ, ৩টা উপাত্ত ব্যবহার করা হয়ে গেছে। শুধু বাকির খাতায় আছে বি আর সি বাহুটা। এখন বি আর সি বাহুটা আমরা কোথায় ব্যবহার করবো সহজেই বুঝতেছি। এই যে বি এর থেকে এই যে বি বাহুর মাপ নিব, মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নিব বি এ অংশ। এটাকে আরেকটু লম্বা করে দেই, এটা মোটামুটি একটু কাছাকাছি হয়ে গেছে। এই, আচ্ছা, তাহলে কি করলাম, এফটা এখানে দেই। তাহলে বি এফ থেকে বি এ সমান করে বি অংশ কাটলাম। এবার সর্বশেষ আমার যে সি বাহুটা বাকি আছে, এই সি বাহুটা আমাকে নিশ্চয়ই হচ্ছে আমাকে এখান থেকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আমরা ব্যবহার করতে হবে। এটা একটু বড় করে দিতে হবে। আমার বাহুগুলো একটু ছোট নিলে ভালো ছিল, আর একটু সুন্দর হইতো, বা চিত্রটা একটু নিচের থেকে আঁকলে আর একটু সুন্দর হইতো। তাহলে বি সি জিটা এখানে দিলাম। তাহলে কি করলাম, সিজি থেকে সি বাহু সমান করে সিডি অংশ কাটলাম, এবার দেখেন আমাদের সবগুলো উপাত্ত ব্যবহার করা হয়ে গেছে। বাহু ৩টা, কোণ ২টা, ৫টা উপাত্ত আমরা ব্যবহার করেছি। আমরা এ বাহুটা এখানে ব্যবহার করেছি, এক্স কোণ এখানে, ওয়াই কোণ এখানে, তারপরে হচ্ছে বি বাহু এখানে, সি বাহু এখানে। তাহলে ১ ২ ৩ ৪ ৫, ৫টা উপাত্ত ব্যবহার করা শেষ, কিন্তু আমাদের চতুর্ভুজ হয় নাই। তবে চতুর্ভুজ হয়ে আছে, আমরা শুধু এই জায়গাটা যোগ করে দিব, বাস আমাদের কাজ শেষ। এই যে দেখেন, তাহলে এখানে ৪টা বাহু, ১ ২ ৩ ৪, তাহলে ৪টা বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র হয়েছে চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটা কোন ক্যাটাগরির, রম্বস, সামান্তরিক, বর্গ, ট্রাপিজিয়াম, এগুলো চিন্তা করা দরকার নাই। ঠিক আছে, কারণ ওগুলা তো নির্দিষ্ট নিয়ম আছে। এই আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, এগুলো তো সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মের দরকার নাই আমাদের। যে কোনো একটা চতুর্ভুজ হইলেই হয়েছে, তারা এতটুকুই জানতে চেয়েছে যে চতুর্ভুজটি অঙ্কন করো, বাস। তাহলে এ আর ডি যোগ করার মধ্য দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজটা পেয়ে গেলাম, বাস। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ, বাস। তাহলে আমি যদি এখন বর্ণনাটা শুরু থেকে বলতে চাই, তাহলে ১ নম্বরে আমরা কি করেছিলাম, বিই যোগের রশ্মি নেই, তারপরে বিই থেকে এ বাহু সমান করে বি অংশ কাটি। ৩ নম্বরে করেছি এই বি ও সি কে কেন্দ্র করে এক্স ও ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, সি বি এফ ও বি সি জি কোণ আঁকি। তারপরে ৪ নম্বরে করেছি বি এফ থেকে বি বাহু সমান করে বি অংশ কাটছি। ৫ নম্বরে সিজি থেকে সি বাহু সমান করে সিডি অংশ কাটি। আর সর্বশেষ এ কমা ডি যোগ করে দিয়েছি। তার মানে এ বি সি ডি ই আমার উদ্দিষ্ট চতুর্ভুজ হয়ে গেছে, বাস। একবারে সহজ, কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নাই।